ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে চলে গেল রৌনক। রিশা বায়না ধরল নাগরদোলায় চড়বে। কুহু আবার একটু আধটু ভয় কাজ করে, মাথা ঘুরায় তার। রিশা উঠে হাত বাড়িয়ে দিল কুহুর দিকে। ভয় নিয়েই উঠল কুহু। রৌনক দ্রুত এগিয়ে এসে এক লাফে উঠে বসলো। অন্য পাশে দৃষ্টি নিক্ষেপ করলো কুহু। রিশা চোখের দৃষ্টিতে ভাইকে বুঝিয়ে দিল সে যেন আর কোনো গন্ডগোল না বাঁধায়। কুহুর মুখোমুখি বসলো রৌনক। নাগরদোলা চলতে শুরু করলেই চোখ মুখ ভয়ানক খিচে নেয় কুহু। উপর থেকে নিচে নামার সময়টা বড্ড ভয়ানক লাগে। সম্মুখে থাকা রৌনকের হাঁটুতে খামচে ধরে বেখেয়ালি আঘাত পেল, সেদিকে তোয়াক্কা নেই রৌনকের। কুহুর বয়াত্ত মুখশ্রী তাকে অস্থির করে তুলে। সম্ভব হলে এক্ষুনি অভিমানিনীকে বুকের মাঝে আগলে নিয়ে সমস্ত ভয় দূর করে দিত। রিশা বেশ এনজয় করছে। কিছুক্ষণ চলতেই থামিয়ে দিতে বলল রৌনক। কুহু স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকালো সামনে থাকা পুরুষের পানে। কপালে পড়ে থাকা চুলগুলো এলোমেলো হয়ে আছে রৌনকের। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নেমে পড়ে কুহু। রৌনক নেমে আসতেই মুখ বাঁকিয়ে রিশার উদ্দেশ্যে বলে, কুহু, তোর ভাই যখন এত ভীতু তাহলে কেন উঠতে গেল নাগরদোলায়? ভয়ে একেবারে থামিয়ে দিল মাঝপথে। কুহুর কথায় বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো রৌনক। যার জন্য করলো চুরি সেই কিনা বলে চোর? এই মেয়ে তো মারাত্মক সাংঘাতিক। রিশা ঠোঁট টিপে হাসছে ভাইয়ের গু বেচারা মুখ দেখে। দূরের দোকানে লাড্ডু দেখে এগিয়ে গেল কুহু। ভীষণ পছন্দের খাবার তার। রিশা মিষ্টি ততটা খায় না। ফুচকার দোকানের দিকে গেল সে। রৌনক এগিয়ে গেল কুহুর কাছে। মুখ ভর্তি করে লাড্ডু খাচ্ছে কুহু। পাশেই একদল লুলোপু দৃষ্টি ফেলে দেখছিল কুহুর গৌরবর্ণ পৃষ্ঠদেশ। নিজের মধ্যে বলাবলি করছে কিছু। অস্পষ্ট শোনালো তা। মুহূর্তেই ভয়ানক রাগ হলো রৌনকের। কপালে পড়লো ভাঁজ। এজন্যই মেয়েটাকে বলে ড্রেসিং সেন্স ভালো নয়। ঘোমটা টেনে দিলে কি এমন ক্ষতি হতো? দু কদম এগিয়ে গিয়ে কুহুর চুল থেকে হেয়ার ব্যান্ড খুলে নিল রৌনক। মুহূর্তে অগুছালো চুল ঢেকে দিল কুহুর অর্ধাংশ উন্মুক্ত পিঠ। চমকে তাকালো কুহু। চোখ মুখ শক্ত করে বলল রৌনক, চুল বাঁধা অবস্থায় একটুও ভালো লাগছিল না। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আশেপাশে খেয়াল রাখতে হয় নির্বোধ মেয়ে। ফুচকার বিল পরিশোধ করার জন্য বাইকে ডাকলো রিশা। সেদিকে পা বাড়ালো রৌনক। কুহুর হতবুদ্ধি চাহনি। এই হাবলাটার মাথায় আসলেই সমস্যা আছে নাকি বুঝতে পারলো না। রিশা বেশ অনেকক্ষণ যাবৎ ভাইকে বোঝালো। খামোখা কুহুকে খেপাতে নিষেধ করলো। এখন চলতে থাকলো কুহুকে নিয়ে সংসার করার এমন চলতে থাকলে কুহুকে নিয়ে সংসার করার স্বপ্নই থেকে যাবে বলল। নতমস্তকে বোনের সব আদেশ শুনল রৌনক। পরক্ষণে রিশাকে তাড়া দিল। এমনিতেই অনেকটা সময় পেরিয়ে গেছে। বাড়ি ফিরতে হবে তাদের। বীর ঠেলে লাড্ডুর দোকানের দিকে তাকাতেই দেখলো কুহু নেই। মুহূর্তে চারদিকে অস্থির অশান্ত দৃষ্টি ফেলল রৌনক। না, কোথাও কিছু নেই। ভয়ে কলিজা ধক করে উঠল রিশার। চারদিকে হৈহট্টগোল। শত শত লোকের বীরবার্তা। বেকুল হয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে রৌনক। কয়েক সেকেন্ডের মাঝে মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো তার। শুকনো ডুব গেলে উদ্ভ্রান্তের মতো সব দিক খুঁজে যাচ্ছে। বয়ে কপালে গাম জমেছে রিশার। এত লোক সমাগমের মধ্যে কোথাও কুহু নেই। এতটা বেখেয়ালি তো নয় মেয়েটা। বিপদে আশঙ্কা হতেই শরীর অসাড় হয়ে আসলো রিশার। আচমকা মাথায় খানিকক্ষণ আগের চিন্তা আসলো রৌনকের। একদল ছেলে পেলে কুহুকে দেখছিল কুদৃষ্টি দিয়ে। দোকানগুলোর ঠিক পেছনেই নদী বয়ে গেছে। ছোট ছোট ডিঙ্গি নৌকা ভিড় করা পারে। দ্রুত দৌড়ে সেদিকে চলে গেল রৌনক। খানিকটা দূরে দৃষ্টি থমকাতেই শরীর পাথর হয়ে গেল যেন। কিছু মুহূর্তের জন্য আটকে গেল নিঃশ্বাস। ধরণী তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। রোগাপটকা তিনজন ছেলে কুহুকে টেনে ছোট ডিঙ্গি নৌকায় তোলার আপ্রাণ চেষ্টা করছে। নিজেকে যথাসম্ভব আটকে রাখার চেষ্টা করছে কুহু। এদিক সেদিক অসহায় দৃষ্টি বুলিয়ে যাচ্ছে। মেয়েটা হয়তো চেঁচাচ্ছে,
তীব্র গানের আওয়াজে সে আর্তনাদটুকু কারো কর্ণকুহর অবধি পৌঁছাচ্ছে না। দিক বিদিক শূন্য হয়ে ঝড়ের গতিতে ছুটে গেল রৌনক। দুটি ছেলে নৌকাতেই ছিল। একজন রৌনককে দেখেই চেঁচিয়ে উঠল। ডাঙায় থাকা ছেলেটি কুহুর হাত ছেড়ে দিয়ে কোনো রকম লাফিয়ে নৌকায় উঠে গেল। রৌনকের শব্দ পেতেই এক ছুটে গিয়ে চওড়া বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ল কুহু। আকস্মিক ঘটনায় থমকে গেল রৌনক। নিশ্চল হয়ে গেল পা। সামনে এগোতে পারল না সে। ততক্ষণে ধরাছোঁয়ার বাইরে চলে গেল নৌকাটা। ঘন ঘন শ্বাস ফেলল রৌনক। রাগে ভয়ানক এক গালি দিয়ে চিৎকার করে উঠল ছেলেগুলোর উদ্দেশ্যে। ক্রোধের সর্বশরীর কাঁপছে তার। হাতের নাগালে পেলে জ্যান্ত পুঁতে দিত আজ। পরক্ষণে অনুভব করলো কুহুর শরীর মৃদু কাঁদছে বোধ হয় মেয়েটা। ঠিক কতটা ভয় পেয়ে রৌনককে জড়িয়ে ধরেছে সেটুকু আন্দাজ করতে পারছে রৌনক। পাল্টা জড়িয়ে নিতে গিয়েও নিজেকে দমিয়ে রাখলো সে। খানিকক্ষণ আগে তার অশান্ত উত্তাল হয়ে যাওয়া বুক এখন এক নিমিষেই শান্ত। আর যদি কিছু হয়ে যেত মেয়েটার, বাঁচার কি কোনো রাস্তা থাকতো রৌনকের? কথাটুকু ভাবতেই অজানা এক ভয়ে এক হাত কুহুকে জড়িয়ে নিল। দূর থেকে তাকিয়ে দেখছে রিশা। এই দৃশ্যটুকু পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হলো তার। নিরাপদ আশ্রয়ই খুঁজে নিয়েছে কুহু। ঠোঁটের কোণে একটুখানি হাসি নিয়ে আড়ালে চলে গেল রিশা। কুহুর শরীর থেকে এক মিষ্টি ঘ্রাণ নাকে এসে ধাক্কা খাচ্ছে রৌনকের। খোলা চুলগুলো অবাধ্যের মতো তার নাক চোখ ছুঁয়ে দিচ্ছে। এতটা কাছ থেকে এত গভীরভাবে মেয়েটাকে কখনো অনুভব করা হয়নি। হৃদস্পন্দনের শব্দটুকুও শোনা যাচ্ছে সূক্ষ্মভাবে। আচমকাই যেন চেতনা জাগ্রত হলো কুহুর। মুহূর্তেই রৌনকের বুকে মৃদু ধাক্কা দিয়ে সরে আসলো সে। লজ্জা, অস্বস্তি, ভয় মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি হলো। হারিয়ে রৌনক ভাইকে জড়িয়ে ধরায় ভীষণ খারাপ লাগছে তার ভেতরে। ভয়ে মস্তিষ্ক লুপ পেয়েছিল বুঝি। দৃষ্টি তুলে তাকাতে পারল না। থমথমে ভরাট স্বরে বলল রৌনক, এখানে এলে কি করে তুমি? লাড্ডুর দোকানে তো দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম। নতমস্তকে দৃষ্টি পাইচারি করল কুহু। খানিকক্ষণ আগের ঘটনায় ভেসে আসলো মানসপটে। ছোট অসহায় একটা ছেলে কাঁদতে কাঁদতে এসে বলেছিল তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে নদীর ধারে। কেউ তার কথা শুনছে না, সাহায্য করছে না। দয়ালু কুহুর তখন বড্ড মায়া হলো। আগপাছ না ভেবে ছেলেটিকে অনুসরণ করেছিল সে। নদীর ধারে পৌঁছাতেই আড়াল থেকে তিনটে ছেলে বেরিয়ে আসে। তারপরের ঘটনাটুকু ভাবতেই চোখ মুখ খিচে নেই কুহু। রৌনক বাই যদি তার আর একটুখানি পরে আসতো তবে আজ কুহুর কি হতো জানা নেই। কুহুকে চুপ থাকতে দেখে ফের বলল রৌনক, একটা মানুষ এতটা নির্বোধ হয় কি করে? এই ছেলেগুলো অনেকক্ষণ ধরে তোমাকে ফলো করছিল, একবারও কি সেটা খেয়াল করেছো? স্টুপিড মেয়ে। তখন বলেছি ও পর্যন্ত কান চোখ খোলা রেখো। আমার কথার অর্থ কখনো বুঝতে চেষ্টা করো, নাকি আমাকেই পরোয়া করো না? কোনটা? বেশ ক্রোধ নিয়েই কথাগুলো বলল রৌনক। মৃদু কেঁপে উঠল কুহু। রৌনক বাই তো তাকে খেপানোর জন্যই তৎপর থাকে সব সময়। যদি সিরিয়াসভাবে বুঝিয়ে বলতো তাহলেই তো বুঝে নিত সে। দৃষ্টি নিচু রেখেই কপট রাগ দেখিয়ে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা আমি বুঝতে পারি না। সব সময় এরকম রাগ দেখিয়ে কথা বলেন কেন আমার সঙ্গে? সব দোষ আপনার। আপনি আশেপাশে থাকলেই মনে হয় এই বুঝি খেপিয়ে দেবেন। ফলস্বরূপ আশেপাশের কিছুই আমার খেয়ালে থাকে না। কপাল স্লাইড করে প্রলম্বিত শ্বাস ফেলল রৌনক। কাকে কি বোঝাচ্ছে সে? নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, তুমি বাচ্চা মেয়ে নও কুহু। আজকে যদি তোমার কিছু হয়ে যেত, কি করতাম আমি? শেষের কথাটাই রৌনকের স্বর কেমন কাতর শোনালো। কুহু কিছু বলতে পারল না। এখনো শরীর জুড়ে এক অস্বস্তি বর করে আছে। রৌনককে জড়িয়ে ধরার কথাটা মাথা থেকে নিঃশেষ
হতে চাইছে না। কি জানি কি ভাবছে লোকটা। রিশার বড় ভাই হিসেবে সবসময় সেও ভাইয়ের নজরে দেখে এসেছে রৌনককে। তার দ্বারা এরকম কিছু ঘটে যাবে ভাবতে পারেনি। পাল্টা আর কিছু বলল না রৌনক। কড়া আদেশ স্বরে মাথায় ঘুমটা টেনে দিতে বলল কুহুকে। বাধ্য মেয়ের মতো কথা শুনল কুহু। গম্ভীর মুখে হাঁটা ধরল রৌনক। নিশ্চুপ অনুসরণ করল কুহু। পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করেই নিল কুহু। রাত দিন এক করে মনোযোগী হলো পড়ায়। ভালো রেজাল্ট তাকে করতেই হবে। রৌনক ভাইয়ের কথার জবাব আর ছোট একটা চাকরির জন্য। সব কয়টা পরীক্ষাই প্রত্যাশার চেয়েও খুব ভালো হলো। প্রায় মাসখানেক ধরে চলল কুহুর পরীক্ষা। শেষ পরীক্ষা দিয়ে বেরিয়ে রিশার অপেক্ষা করতে লাগলো কুহু। বন্ধুরা ইতিমধ্যে চলে আসলো। প্রশ্নপত্র নিয়ে সবার মাঝে খানিকক্ষণ চলল আলাপচারিতা। কুহুর চোখ মুখে আত্মবিশ্বাস। ভালো রেজাল্ট সে করবে, এইটুকু নিশ্চয়তা সে দিয়ে দিল সবাইকে। আরিয়ান হতাশ গলায় বলল, তোরা রিসার রেজাল্ট তো ভালো হবেই। তোরা রৌনক স্যারের কাছে পড়িস, একটা সময় পাস অনেক। আমরা তো কোচিংয়ে কেবল একটুখানি সময় পাই স্যারকে, কত ঝামেলা থেকে যায়। আরিয়ানের সাথে রূপসা, সোহা, নয়ন একত্রে সুর মেলালো। কথাটা ঠিক ভালো লাগলো না কুহুর। কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঞ্চিত করে বলল সে, শোন, টিচার যতই ভালো হোক, যদি স্টুডেন্ট ঠিকঠাক পড়া না পারে তাহলে রেজাল্ট কোথা থেকে ভালো হবে? স্যারের মতো সে পড়িয়েই যাবে, কিন্তু স্টুডেন্টকে তো তা বুঝতে হবে, পড়তে হবে, তাই না? কুহুর কথা বিজ্ঞদের মতো শোনালো। এ কথার জবাব কেউ দিতে পারল না। হাতঘড়ির দিকে তাকিয়ে রিশার অপেক্ষা করতে লাগলো কুহু। ক্লাসে আর কেউ আছে বলে মনে হচ্ছে না। বেলা গড়িয়ে ঠাঁই নিয়েছে গোধূলিতে। সন্ধ্যা নামবে ভাব। পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়েছে। আকাশের দিকে তাকালে চট করেই মন ভালো হয়ে যাওয়ার মতো। এমনিতেও আজ মন ভালো কুহুর। শেষ পরীক্ষায় মন সবারই খুশি খুশি থাকে। কথা শেষ হতেই সবাই বিদায় নিল। রয়ে গেল আরিয়ান। এখনো মাঠে অনেকের আনাগোনা। ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল কুহুর। ব্যাগ হাতড়ে ফোন নিয়ে দেখলো রিশার কল। রিসিভ করে কানে জড়ালো। উপাস থেকে রিশা জানালো সে অনেকক্ষণ আগেই বাড়ি পৌঁছে গেছে। কথাটা শুনতেই ভয়ানক রেগে গেল কুহু। কি এমন তাড়া ছিল যে বলে যাওয়া সম্ভব হলো না? বাসা থেকে কোন ফোন আসায় নাকি দ্রুত চলে গেছে রিশা। বারংবার ক্ষমা চাইল কুহুর কাছে। কোনো উত্তর দিল না কুহু। লাইন কেটে দিয়ে হাঁটা ধরল। দ্রুত কুহুর পাশে এসে দাঁড়ালো আরিয়ান। খানিকক্ষণ আগে ফোনে বলা কথাটুকু শুনেছে সে। অভয়ের স্বরে বলল কুহুকে, এত টেনশন নিচ্ছিস কেন? আমি তো আছি, পৌঁছে দেবো তোকে, চল। কিছু বলল না কুহু। প্রস্তাবটা শুনে খুশি হলো। এবেলা একা যাবে ভেবে ভয় হচ্ছিল খানিক। সেদিনের মেলায় ঘটে যাওয়া ঘটনার পর চোখ কান খোলা রেখে চলে কুহু। আরিয়ান ছেলেটা খুব ভালো। প্রায় 1.5 বছর যাবৎ তাকে চিনে কুহু। সুতরাং নির্ভয়ে যাওয়া যায় তার সাথে। হাসি মুখে কথা বলতে বলতে এগুলো দুজন। মেন সড়কের কাছাকাছি আসতেই গম্ভীর এক পুরুষালী কণ্ঠস্বর থামিয়ে দিল কুহুকে। আরিয়ান কুহু একত্রে তাকালো পিছু ফিরে। স্যারকে দেখতে পেয়ে সালাম জানালো আরিয়ান। কুহু নিষ্পল চোখে দেখছিল বাইকে বসা আকাশি রঙা শার্ট পরিহিতা রৌনককে। চশমা এঁটে দেওয়া চোখে কুহুর দিকে তাকিয়ে আছে সে। হাতে হেলমেট নিয়ে নেমে এসে শুধালো, বাড়িতে যাচ্ছ তোমরা? কুহু জবাব দিল, জি স্যার। সন্ধ্যা তো নেমে গেছে, একা যেতে পারবে? পাশ থেকে আরিয়ান উত্তর দিল, আসলে স্যার, আমি বাড়ি পৌঁছে দেবো কুহুকে। আজকে রিসা দরকারি কাজ পরে চলে গেছে। গম্ভীর সেই স্বরটুকু নিয়ে আরিয়ানকে বলল রৌনক। তুমি চলে যেতে পারো, কুহুকে আমি নামিয়ে দিব। রৌনকের কথার প্রতি উত্তরে কিছু বলল না আরিয়ান। স্যারের বাড়ির পাশেই
কুহুর বাড়ি এটা সবার জানা। বিদায় নিয়ে চলে গেল সে। কুহু নিচু দৃষ্টি রেখে দাঁড়িয়ে রইল স্থবির হয়ে। আবারও এক অস্বস্তি তাকে ঘিরে ধরল। গায়ের জামাটা ধরল মুষ্টিবদ্ধ করে। রৌনক সামনে আসলেই জড়িয়ে ধরার দৃশ্যটুকু মনে পড়ে যায়। একদিন প্রয়োজন ব্যতীত লোকটার সামনেও যায়নি কুহু। এখন রৌনকের সঙ্গে বাড়ি অবধি যেতে গেলে নিশ্চয় ভাইকে বসতে হবে তাকে। কথাটুকু ভাবতেই হাতের আঙুলের ডগা ঠান্ডা হয়ে গেল। কুহুর ভাবুক চিন্তাগ্রস্ত মুখশ্রী দৃষ্টি এড়ালো না রৌনকের। মেয়েটা দিন দিন কেমন দূরে চলে যাচ্ছে, ব্যাপারটা অনুভব করছে রৌনক। কেন কুহুর এই পরিবর্তন বুঝতে পারছে না সে। বড্ড বেশি কি জ্বালাতন করে ফেলে মেয়েটাকে। তার দূরত্ব যে রৌনকের বক্ষস্থল অশান্ত দুরন্ত পাকা করে ফেলে, সেটুকু কি অনুধাবন করতে পারে না মেয়েটা। শেষ কয়েক রাত্রি ঠিকঠাক ঘুম হয়নি রৌনকের। সে হদিশ কি আছে এ বুকামের এ চোখে যে তাকে নিয়ে অজস্র অনুরাগের কাব্য রটে, সেটুকু কি যত্ন নিয়ে পড়েছে কখনো। আজকে মনস্থির করে এসেছে রৌনক নিজের মনের অব্যক্ত লুকানো কথা কুহুকে নিয়ে তার অনুভূতি সবটা প্রকাশ করবে। এভাবে নীরবে কতদিন আগলে রাখবে অন্তঃকরণে। কুহুর হাতে কলমে অজস্র দাগ বসে আছে, সেগুলো ডলছিল সে নিজের অস্বস্তি দূর করতেই। হয়তো পিনপতন নীরবতায় কাটতে লাগলো শত শত সেকেন্ড। কুহুর পানে কিছুক্ষণ তাকিয়ে রইল রৌনক। শুভ্র রঙা 3 পিস পরে আছে মেয়েটা, কাঁধে ঝুলন্ত কালো ব্যাগ, চুলগুলো যত্ন করে বিনুনি পাকিয়ে সামনে রাখা, গোলাকৃতি মুখয়বে জুড়ে ভিন্নরকম এক জড়তা খেলা করছে। কপালে পড়ে থাকা কাটা চুলগুলো মৃদু বাতাসে দুলছে। রৌনকের খুব ইচ্ছে হলো আলতো হাতে অবাধ্য চুলগুলো গুজে দিই কানের পেছনে। এরকম বহু মনোবাসনা স্বপ্ন পুষে রেখেছে সে মনোহরিণীকে নিয়ে। নিজের পেয়ে গেলে নিজের লুকানো ইচ্ছে আর তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ করবে রৌনক। শুধু অপেক্ষার পালা। নীরবতা বিচ্ছিন্ন করলো রৌনক। কুহুর দিকে হেলমেট বাড়িয়ে ধরে বলল, পড়ে নাও এটা। লাল কালো মিশেলের হেলমেটের দিকে দৃষ্টিপাত করে কুহু কম্পিত স্বরে কোনো রকম বলে, আমি বাইকে উঠতে ভয় পাই রৌনক ভাই, আপনি একা চলে যান, আমি বাস ধরে নিব। কুহুর কথায় কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল রৌনক। স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটার মুখায়বব জুড়ে অস্বস্তির খেলা করছে। কোনো কথায় দ্বিধার আভাস। তপ্ত শ্বাস ফেলে ফিরে বাইকে উঠে বসলো রৌনক। গা ছাড়া ভাব নিয়ে বলল, আমার বাইকে উঠতে বলেছি বলে নিজেকে আহামরি কিছু ভাববার প্রয়োজন নেই। বেকার সময় নষ্ট করার জন্য দাঁড়িয়ে নেই আমি। নিজেকে তুমি রানী এলিজাবেথ মনে করলেও অন্যের কাছে পাশের বাড়ির চাকরানি সখিনাও না। রৌনকের কথায় বিস্ফোরিত নয়নে তাকালো কুহু। অত্যল্পকালে জড়তা সংকোচ কেটে গিয়ে রাগ এসে ভর করলো শরীরে। ঝাঁঝালো স্বরে বলল, আপনার চিন্তা ভাবনা এত জঘন্য কেন? কে বলেছে আমার জন্য সময় নষ্ট করতে? চলে যান। কথাটুকু বলেই অন্য পাশে তাকালো কুহু। ক্রোধে শরীর কাঁপছে তার। বারংবার সামনে কেন চলে আসে লোকটা এরকম তিটকুটে কথা শোনাতে? কুহু কি যেচে বলেছিল তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা? আয়নের সাথে দিব্যি চলে যেতে পারতো। বাইক স্টার্ট দিয়ে বলল রৌনক, ঠিক আছে, চলে যাচ্ছি। যদি সেদিনের মেলার মতো ঘটনা ঘটে তখন যেন দোষ আমার উপর এসে না পড়ে। তড়াৎ করে রৌনকের দিকে দৃষ্টি ফেলল কুহু। মনের সুপ্ত ভয়টা আবারও উকি দিল। ইতিমধ্যে সম্পূর্ণ আকাশ ঢেকে গেছে কালো আধারে। আশেপাশে লোক সমাগম খুব একটা বেশি নয়। রাস্তার ধারে জ্বলছে হলদেতে নিয়ন আলো। চারিপাশে দৃষ্টি বুলিয়ে বলল কুহু, তখন আরিয়ানকে কেন চলে যেতে বললেন? কে বলেছিল আমার দায় নিতে? এখন স্বার্থপরের মতো কথা শুনিয়ে চলে যাচ্ছেন। স্টার্ট থামিয়ে দিল রৌনক। ভয়াত্ম কুহুর দিকে তাকিয়ে বলল, মোটেও স্বার্থপরের মতো চলে যাচ্ছিলাম না, উপকার করতেই চেয়েছি। দায় আছে বলেই দায় নিয়েছি। তুমি তো আর বাচ্চা মেয়ে নও যে কথা না শুনলে জোর করে কোলে তুলে নিয়ে বাইকে বসাবো। কুহু আর জবাব দিল না। ভীষণ কান্না পাচ্ছে তার, কণ্ঠনালী চেপে আছে।
নিঃশব্দে হেঁটে এসে বাইকে উঠে বসলো সে। রৌনক হেলমেট বাড়িয়ে দিল। কোনো রকম রাগ করলো না কুহু, বসে রইল নিশ্চুপ। রৌনকের অধর জুড়ে সূক্ষ্ম হাসি। অন্ধকারে যেটুকু দৃষ্টিগোচর হয়ে রইল কুহুর। পুনরায় বাইক স্টার্ট দিল রৌনক। মাঝে কিছুটা দূরত্ব নিয়ে বসেছে কুহু, পেছনে হাত রেখে দরে আসে। স্বল্প গতিতে বাইক চালাচ্ছে রৌনক। কুহুর মনে জুড়ে অস্বস্তির ছড়াছড়ি। বাইক থেকে না নামা অবধি এই জড়তা কাটবে না। আশেপাশে তাকাতেই কুহু খেয়াল করলো রৌনকের ভাইকে চেয়েও রিকশার গতি বেশি। কপাল কুঁচকে নিয়ে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।